সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে যে সকল ভাইরা বহুদিন যাবৎ আপনি প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না, আপনার ভিতরে দুশ্চিন্তা কাজ করতেছে, আপনার ভিতরে পেরেশান কাজ করতেছে, আপনি কারো কাছে লজ্জায় বলতে পারতেছেন না। ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণে একদম নিস্তেজ হয়ে গেছেন, বয়স বেশি হয়ে গেছে, 50, 60, 70 বছর হয়ে গেছে, আপনি সময় দিতে পারতেছেন না। তো তাদের জন্য আজকে ঘরোয়া পদ্ধতিতে একটি টিপসের কথা বলে দিব। ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটি যদি আপনি তৈরি করে খাইতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার উপকার হবে। এবং কারা এই ওষুধগুলো কারা এই টিপসটি খাইতে পারবে এবং কারা খাইতে পারবে না এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকের বেশি আমরা কি কি উপাদান দিয়ে তৈরি করব, আগে উপাদানগুলো নাম শুনি, এরপরে আমাদেরকে এটা কিভাবে তৈরি করব এবং কারা খাইতে পারবে এবং কারা সেবন করতে পারবে না এই নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকের বেশি তৈরি করতে হলে আমাদেরকে 6টি উপাদান সংগ্রহ করতে হবে। 1 নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে আপনার দারচিনি। 1 নম্বর উপাদান সংগ্রহ করতে হবে দারচিনি। 2য় নম্বরে সংগ্রহ করতে হবে যাত্রিক গুঁড়া। 3য় নম্বরে জাতিফল। 4র্থ নম্বরে সাদা তিল। 5ম নম্বরে সরিষা দানা। 6 নম্বরে মধু। তো এই 6টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশি তৈরি করব। তবে একটি কথা বলে রাখি, খারা এইসব ওষুধ খেতে পারবে না যাদের সমস্যা বেশি। মনে করেন একজনের সমস্যা হয়ে গেছে 100% অথবা 80%, যাদের সমস্যা বেশি, যে সকল ভাইয়েরা 2 বছর 3 বছর 4 বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন তাদেরকে এই ছোটোখাটো বেশওয়াজ কিন্তু ঘরোয়া পদ্ধতিতে টিপস তাদের কাজ করবে না। যাদের সমস্যা কম, যাদের বয়স কম তাদের ক্ষেত্রে কাজ করবে, কিন্তু বয়স বেশি হয়ে গেলে ছোটোখাটো বেশওয়াজ কখনোই শরীরে শ্যুট করবে না, কখনোই কাজ করবে না। তাহলে ওই সকল ভাইদের জন্য নিতে হবে হাই কোয়ালিটির একদম প্যাকেজ। হাই কোয়ালিটির প্যাকেজ নিতে হবে। হাই কোয়ালিটির প্যাকেজ কিন্তু আমরাই তৈরি করছি, তা আবার গাছগাছরা দিয়ে ন্যাচারালভাবে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না। আপনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে সেবন করতে পারেন। বসে থাকবেন, আপনি বিপদে পড়বেন। আমি আশাবাদী আপনি নিলে আরও 5 জন মানুষকে ইনভাইট করবেন এটি নেওয়ার জন্য। খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্যা বেশি হয়ে গেলে যে কথা বলতেছিলাম, একজন মানুষের যদি আপনি নিজেই ধারণা করেন আপনার যদি 105 ডিগ্রি 6 ডিগ্রি জ্বর হয়ে যায় তাহলে কিন্তু আপনার শরীরে সাধারণ নাফাবুরি কাজ করবে না, আপনাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হবে। ঠিক তদ্রূপ আমিও আপনাকে বলতেছি, ঠিক তদ্রূপ আপনাকেও হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে। আপনাকে ছোটোখাটো বেশওয়াজ আপনার শরীরে শ্যুট করবে না। তো হাই কোয়ালিটির বেশওয়াজ যদি আপনি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ হাই কোয়ালিটির ব্যবস্থা আমরা করে দেবো ইনশাআল্লাহ। রোগ নিয়ে বসে থাকবেন না, বসে থাকবেন আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন। তো আমি আবারও বলতেছি এই উপাদানগুলো আমরা কি কি উপাদান নেব আজকে ঘরোয়া পদ্ধতিতে যে টিপসটির কথা বলতেছিলাম, তো এটি নিতে হলে আমাদেরকে 6টি উপাদান নিতে হবে। 1 নম্বরে নিতে হবে দারচিনি। 2য় নম্বরে যাত্রিক গুঁড়া। 3য় নম্বরে জাতিফল। 4র্থ নম্বরে সাদা তিল। 5ম নম্বরে সরিষা দানা। 6 নম্বরে মধু। তো এই 6টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। তো এইগুলো উপাদানগুলো আমি পাবো কোথায়? দারচিনি আমি মইনারির দোকানে পেয়ে যাব। যাত্রিক গুঁড়া এবং জাতিফল এগুলো আমরা মইনারির দোকানে পেয়ে যাব, অথবা বাঙালি ওষুধের দোকানে, কবিরাজের দোকানে এগুলো আমরা পেয়ে যাব। এরপরে সরিষা দানা, মধু আমার নিজ উপায়ে সংগ্রহ করতে হবে, খাঁটি মধু সংগ্রহ করতে হবে। এই প্রত্যেকটি উপাদান 5টি উপাদানকে আমরা একদম ভালো করে, এই উপাদানগুলো 5টিকে আমরা ভালো করে গুঁড়া করে নিব। প্রত্যেকটি থেকে 1 চা চামচ করে পাউডার একটি পাত্রের মধ্যে আমরা রেখে দিব। রাখার পরে আমি আবারও বলতেছি 5টি উপাদান, উপরে যে মধু ব্যতীত 5টি উপাদান, এই 5টি উপাদান আমরা ভালো করে গুঁড়া করে নিব। গুঁড়া করে নেওয়ার পরে 1 চা চামচ, 5টা পাত্র থেকে 1 চা চামচ করে গুঁড়া একটি ছোটো পাত্রের মধ্যে রেখে দিব। রাখার পরে এই পাত্রের মধ্যে আমি 3 চা চামচ পরিমাণে খাঁটি মধু দিয়ে দিব। খাঁটি মধু দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিব, ভালো করে মিক্সড করে নেব। তাহলে আমাদের এই বেশওয়াজটি তৈরি হয়ে গেল। এখন কোন নিয়মে সেবন করব, সেবন করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমি আবারও বলতেছি, আমরা একটা স্লোগান জানি, সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ, না হয় পরবর্তীতে আফসোস এবং টাকা খরচ করেও কিন্তু আপনি সমাধান পাবেন না। তো এই জন্য বলতেছি, এরপরে 3 চা চামচ মধু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খাবারের নিয়মটি আমি বলে দিচ্ছি। খাবারের নিয়মটি হচ্ছে প্রতিদিন সকালবেলায় খালি পেটে আমি এটি সেবন করে ফেলব। এভাবে যদি 1 মাস পর্যন্ত এটি সেবন করতে পারি তাহলে দেখবেন আপনার ভিতরেও পরিবর্তন চলে আসতেছে ইনশাআল্লাহ। দেরি না করে আজকে থেকে ট্রাই করা শুরু করে দেন।